ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প। উৎপত্তি নরসিংদীর মাধবদীতে, বংশাল ও নারায়ণগঞ্জে নিহত 4, আরমানীটোলায় ভবন ধস। গত 5 বছরে এমন ভূকম্পন অনুভব করেনি রিজওয়ানা হাসান, বললেন এটি সবার জন্য সতর্ক বার্তা। পুরান ঢাকার বহু ভবনই ঝুঁকিতে, জানিয়েছে ফায়ার সার্ভিস। সশস্ত্র বাহিনী দিবসে শিক্ষা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। অভ্যুত্থানের সুযোগ কাজে লাগানোর আহ্বান। বিকেলে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যাবেন খালেদা জিয়া। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ভূমিকম্পে পুরান ঢাকার বংশাল এলাকায় একটি 7তলা ভবনের রেলিং ধসে 3 জনের মৃত্যু হয়েছে। 3 জনই পথচারী। আহত হয়েছেন বেশ কয়েকজন। ভূমিকম্পে প্রচণ্ড ঝাঁকুনিতে কিছু বুঝে ওঠার আগেই বিপর্যয় নেমে আসে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। ভূমিকম্পে নগরবাসীর মাঝে বিরাজ করছে আতঙ্ক। বেশ কিছু ভবন হেলে পড়ার পাশাপাশি ফাটলও দেখা দিয়েছে কিছু কিছু ভবনে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ওয়াটার পড়ছে ভাই, 50টা বাদ ছিল, 50টা বাদ আমি পড়ে গেলাম ভাই। একটা মরণে কি একটা একটা মরণ কি জিনিস, এই চোখ দিয়ে রাখলে বুঝতে পারবেন না ভাই। মনে আমাদের গোলা সব আমাদের হয়ে গেছে ভাই, এটা কি হয়ে গেল? মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা এই ব্যবসায়ী জানাচ্ছিলেন নিজের অভিব্যক্তি। তার চোখের সামনেই পুরান ঢাকার বংশালের কষাইটুলিতে শুক্রবার ঘড়ির কাঁটায় 10টা 40-এর দিকে ভূমিকম্পে প্রাণহানির ঘটনা ঘটে। আজকে আমার লোকজন আমি বাঁচছি ভাই আজকে তেল পাওয়ার জন্য ভাই। তেল পা ছিল, বাস ছিল 50টা বাস, একটা বাস আলাম ছিল, সব বাস ভেঙে পড়ে গেছে। এই 7তলা ভবনটির রেলিং ধসে আহত হন বেশ কয়েকজন। তারা সবাই পথচারী। ওইখানে একটা প্যান্ডেল ছিল, প্যান্ডেলের উপরে পড়াতে মানুষ বেঁচে গেছে না, আরো অনেক হতাহত হতে পারতো। 4-5 জনের উপরে পড়েছে, আহতরা খুব গুরুতর অবস্থায়। 95% না বেঁচে থাকার চান্স আছে। একজন দেখলাম পড়ে রয়েছে আহত অবস্থায়, তারে আমি আবার ব্যানে তুলে দিছি। তেলপালটা দেওয়া যদি না থাকতো তাহলে মানুষ মারা যেত 20 জন। ও তেলপালের উপরে পড়াতে তেলপাল ভাঙ্গা পড়ছে, যার কারণে প্রেশারটা লোডটা অনেক কমে গেছে ওয়ালের। আর এটা তো এই যে ভূমিকম্পটা হচ্ছে, আমি দেখলাম যে আমার জীবনে এত বড় এই ভূমিকম্প আমি দেখি নাই। পুলিশ জানায় আহতদের নেওয়া হয়েছে হাসপাতালে। ভবন মালিক তারা 3 ভাই, তারা এখন তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি এবং 3 জন মোট 3 জন মারা গেছে। 3 ভাই খোঁজ পাওয়া যায়নি মানে ওনাদের বাসার 3 জনকে খোঁজ করছে। ওনার বাসার মালিক 3 ভাই। 3 জন মারা গেছে, এদের পরিচয় কি? এদের পরিচয় শনাক্তর চেষ্টা চলতেছে, আমরা এখনো চেষ্টা করতেছি পরিচয় শনাক্ত করার জন্য। ফায়ার সার্ভিস জানিয়েছেন এরকম ঝুঁকিতে পুরান ঢাকার বহু ভবন। পিছনে যে ভবনটা 8তলা ভবন, ওখানে সাথে যে রেলিং আছে, এই রেলিংটা খসে পড়ে ভূমিকম্পের কারণে। আপনার পিছনে একটা ভবন দেখেন, ওই রাস্তার অংশে রেলিং দিয়ে আছে। এগুলোতে কিন্তু আসলে কোনো পিলার নাই। যে কোনো সময় ভূমিকম্পে এই রেলিংগুলো আনস্টেবল আছে, এগুলো গায়ে আবার পড়ার সম্ভাবনা আছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। এখান থেকে 13 কিলোমিটার ইস্টে এটা নরসিংদীর মাধবদী এলাকায় এই ভূমিকম্প উৎপত্তিস্থল। এই ভূমিকম্পটির আজকে মাত্রা ছিল 5.7, যেটা একটা মাঝারি মানের ভূমিকম্প। এদিকে রাজধানী জুড়েই ভূমিকম্পের তীব্রতায় আতঙ্কিত নগরবাসী। ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন বেশিরভাগ মানুষ। প্রচন্ড ভূমিকম্প, বিল্ডিংগুলো কামড়েছে, বিল্ডিংয়ের বাইরে মানুষগুলো সব বাইরে চলে আসছে। পড়ে গেছে আর কি, হঠাৎ করে ঘুরে পড়ে গেছে আর কি। কোনো কোনো ভবনে দেখা দিয়েছে ফাটল, আবার কোথাও কোথাও ভবন হেলে পড়ার ঘটনাও ঘটেছে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন জেলায় অনুভূত হয়েছে শক্তিশালী ভূমিকম্প। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে 1 শিশু নিহত ও নরসিংদীর বিভিন্ন এলাকায় আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক। 5.7 মাত্রার ভূমিকম্পে নরসিংদীর কেন্দ্রস্থল ঘোড়াশালের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলা সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম জানান, কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে বিভিন্ন স্থাপনার দেয়ালে ফাটল সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকায় একটি ভবনের ছাদ ধসে নারী ও শিশুসহ 3 জন আহত হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। এছাড়া নরসিংদী সদর হাসপাতালে 45 জন ও জেলা হাসপাতালে 10 জন সহ মোট 55 জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে 2 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। এই ঘটনায় পলাশ বিদ্যুৎ কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে প্রশাসন ও দমকল বিভাগ। সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। এদিকে গাজীপুরে ভূমিকম্পের সময় একটি কারখানায় শ্রমিকরা হুড়োহুড়ি
হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ভূমিকম্পের মুহূর্তে উঁচু ভবন দুলতে শুরু করলে ঘরবাড়ি, অফিস, শিল্প কারখানা, দোকানপাট থেকে মানুষ দ্রুত খোলা জায়গায় ছুটে আসে। এই অবস্থায় বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সরবরাহ। চট্টগ্রামে তীব্র ঝাঁকুনিতে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পটি কয়েক সেকেন্ডের হলেও মানুষের মধ্যে দীর্ঘ সময় ধরে আতঙ্ক কাজ করছিল। গত ৫ বছরে এত জোরে ভূকম্পন অনুভব করেননি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তার মতে এটি সবার জন্য সতর্কবার্তা। আগুন ও ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় সরকারকে ৩ বছরের পরিকল্পনা নিয়ে আগানো উচিত বলে মনে করেন তিনি। সকালে রাজধানী মিরপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজওয়ানা হাসান। দেশের একটা গোষ্ঠী কখনো আইন মানতে চায় না মন্তব্য করে বলেন, পাহাড় কেটে ইটভাটা করা হচ্ছে, ঝুঁকি কমাতে পরিবেশ বাঁচানোর আহ্বান তার। জানান, পাহাড়ে ইটভাটা বন্ধে সরকার কাজ শুরু করেছে। নতুন করে কোনো জলাশয় এবং পাহাড়ে হাত না দিতে সতর্ক করেন রিজওয়ানা হাসান। এখন যেসব ভবন হচ্ছে এইগুলো বিল্ডিং কোড মেনে হচ্ছে জানিয়ে, কিন্তু আগে করা ভবনের ৯০% ভূমিকম্প মোকাবেলার উপযুক্ত নয়। তো এটা অবশ্যই আশঙ্কার কথা। আমি কোনো স্বস্তির কথা শোনাতে পারছি না। সতর্কবাণী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতিটা আরও অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল, কিন্তু আর দেরি না করে এখনই শুরু করা, যে পুরনো বিল্ডিংগুলোকে মজবুত করার একটা প্রকৌশলগত সমাধান আছে সেদিকে যাওয়া। পুরনো ঢাকা, তার কারণ হচ্ছে এখানে অনেক বেশি বিল্ডিং। এই বিল্ডিংগুলোকে আমাদের যেটা বলে যে আবার এক ধরনের প্রযুক্তিগত সমাধানের দিকে নিতে বাধ্য করা, এবং আর জলাশয়ে হাত না দেওয়া, আর পাহাড়ে হাত না দেওয়া। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের দুর্যোগের প্রস্তুতিও বাড়ানো। সশস্ত্র বাহিনী দিবস আজ। ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানে প্রাণ দিয়ে ছাত্র জনতা যে সুযোগ দিয়েছে তা কাজে লাগিয়ে গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। এরপর ৩ বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষে শ্রদ্ধা জানান শিখা অনির্বাণে। দিবসটি উপলক্ষে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খিতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা বীরত্বের সাথে স্মরণ করেন। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী। সময়ের আবর্তে অধিকাংশ বীর মুক্তিযোদ্ধা আজ বয়সের ভারে ভারাক্রান্ত। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর জন্য সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা, নৌ, বিমান বাহিনী প্রতি বছর সশস্ত্র বাহিনী দিবস উদযাপনকালে যে উদ্যোগ নিচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এ সময় দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই 2024-এ নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই, যেন তাদের দেওয়ার সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে পৃথিবীর সামনে গণতান্ত্রিক উত্তরণের একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি। এর আগে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন ৩ বাহিনী প্রধান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনী পদক পরিয়ে দেন প্রধান উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সংবাদ সংগ্রহে এই মুহূর্তে রাজধানী নিউ মার্কেট এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী জিয়াউল হক সবুজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সবুজ, ভূমিকম্পের পর রাজধানীবাসীর আতঙ্ক কি কমেছে এবং তারা কি বলছেন?
হ্যাঁ রনক, ভূমিকম্পের পরে যে আতঙ্ক আসলে তৈরি হয়েছিল সেই আতঙ্ক মানুষের মধ্যে এখনো বিরাজ করছে। কারণ আপনি জানেন যে আজকে সকাল 10:30টার দিকে যেই ভূমিকম্প হয়েছে, যেই মাত্রা ছিল 5.7 মাত্রার, তবে বিশেষজ্ঞরা বলছেন এ যাবৎকালের যত ভূমিকম্প হয়েছে তার মধ্যে অনেকটা শক্তিশালী এবং ভয়ানক ছিল এই ভূমিকম্প। তো এই ভূমিকম্প আসলে কেমন ছিল বা কেমন অনুভব করেছেন এটি নিয়ে আমরা কথা বলবো। এখানে 2-4 জন লোক রয়েছেন। আপনারা আসলে ভূমিকম্পটা কেমন দেখেছেন? ভূমিকম্পটা আপনার এভাবে হয়েছে যে আপনার অনেক বিকট ঝড়ে একটা দেওয়ালটা ঝাঁকানো দিয়েছে। আমার রুমের মাল সামান অনেকগুলো পড়ে গেছে, সুকেস থেকে কাপ পিস সব সুকেসের গ্লাস ভেঙে গেছে আমার রুমের মধ্যে। এত বিকট ভাবে ভূমিকম্পটা হয়েছে। আচ্ছা, আমাদের সামনে আরেকজন ডাব বিক্রেতাকে দেখতে পাচ্ছি, ওনার কাছ থেকে জানতে চাইবো, ভাইয়া যে আজকে যে ভূমিকম্প হয়েছে তখন আপনি কোথায় ছিলেন, কিরকম অনুভব করেছেন? আমি যখন ভূমিকম্প হচ্ছে তখন আমি বিডিআর নিউ মার্কেট 4 নম্বর গেটে আমি দোকানদারি করতেছি। তখন আমি ডাব কাটতেছি, হঠাৎ করে দেখতেছি আমার গাড়ি পুরা মানে লড়তেছে, হিলতেছে আর কি। আপনার বিকট একটা শব্দ হলো আপনার যে ওইখানে নতুন একটা ব্রিজ হচ্ছে, ওইখানে কি যেন পড়ছে, পড়ার পরে ওইখানে প্রায় অনেক লোক জড়ো হয়ে গেছে গা। আর আশেপাশে যে মার্কেটগুলো আছে ওইখান থেকে লোক জনসংখ্যা যারা যারা ছিল মার্কেটের প্রতিপক্ষ তারা নিচে নাইমা গেছে গা। তখন সবাই রাস্তায় চলে আসছে আর কি। এর আগে কি এরকম ভূমিকম্প অনুভব করেছে? মনে হচ্ছে না, আমার বয়সে আমি এরকম ভূমিকম্প আর দেখছি কিনা কখনো। আপনি শুনছিলেন রনক যে আসলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল, বিশেষ করে যখন ভূমিকম্প হয় তখন অনেকেই ভয়ে আতঙ্কে ছোটাছুটি করেছেন। যদিও বলা হয় ভূমিকম্পের সময় আসলে ছোটাছুটি না করে আশপাশের নিরাপদ জায়গাতেই অবস্থান নেওয়ার। মানুষের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। আমরা তাদের সাথে কথা বললাম, তারা তেমনটি আমাদের জানিয়েছেন। এই ছিল নিউ মার্কেট এলাকার সবশেষ অবস্থা। ধন্যবাদ জিয়াউল হক সবুজ। দর্শক, আমরা নিউ মার্কেট এলাকার ভূমিকম্পের ক্ষয়ক্ষতির সংবাদ সংগ্রহে জিয়াউল হক সবুজের সাথে কথা বলছিলাম। এখন আমরা কথা বলছি আমাদের আরেক সহকর্মী হাসনাত জুবাইরের সঙ্গে, যিনি আছেন এই মুহূর্তে বংশালে। হাসনাত, ভূমিকম্পে হতাহতের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? জি জি আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে রাজধানীর বংশাল থানার কেপি ঘোষরোড লেন, আমি সেখানে রয়েছি। এবং এখানে আজকে সকালে ভূমিকম্পের সময় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। 3 জন পথচারী এখানে হচ্ছে ভূমিকম্পের সময় হচ্ছে নিহত হয়েছেন। তারা সাধারণত এখানে এসেছিলেন হচ্ছে বাজার করার জন্য, শুক্রবার ছুটির দিন ছিল, সেই উপলক্ষে তারা বাজার করতে এসেছিলেন। একটি বিল্ডিংয়ের নিচে মাংসের দোকান ছিল, সেই মাংসের দোকানে মাংস কেনার জন্য এসেছিলেন। তো সেই সময় ভূমিকম্প যখন অনুভূত হয়, মাংসের দোকানের যে বিল্ডিংটি, ঠিক বিল্ডিংটির উপরে একটি অংশ, রেলিংয়ের একটি অংশ ভেঙে পড়ে হচ্ছে 3 জন নিহত হয়েছেন, একজন শিশুসহ 2 জন নিহত হয়েছেন। আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো, ছিলেন সেই সময়টাতে এবং তিনি দেখেছেন যে আসলে কি হয়েছে, কি ঘটেছে। আমরা একটু তার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব। আপনি তো ছিলেন ওই সময়টা? আমি একটু কাছাকাছি ছিলাম। কি হয়েছে, কি দেখেছেন? আসলে এটা কিয়ামতের লক্ষণ দেখলাম। সেকেন্ডের মধ্যে যে কিভাবে দুনিয়া ধ্বংস হবে সেটা আমরা দেখতে পারলাম। আর এটা কাউকে বলে আসেনি এই ভূমিকম্প। তো বাচ্চাটার জন্য আমার অনেক খারাপ লেগেছে। আমি 4 ঘন্টা যাবত নিজেও আমার বাচ্চার কথা মনে করে, 3 জন মারা গেছে, 2 জন তারা মর্মেতে আছে মিটফোর। তা আমার 4 ঘন্টার মধ্যে আমার খুব খারাপ লাগতেছে বাচ্চাটা দেখার পর। আমি নিজে বাচ্চাকে দেখলাম যে ব্যান গাড়িতে তুলে নিয়ে গেছে। তা আমাদের যদি এলাকায় এই বাচ্চাটাকে থাকতো তাহলে অবশ্যই কেউ না কেউ খবর আমরা পেতাম। আমার মনে হয় বাচ্চারা পরিচয় এখনো পাওয়া যায়নি। তখন 4 ঘন্টা পর আমার মাথা কাজ আসছে, বাচ্চার ছবি তো কারো কাছে নেই। তা আমি নিজে মিটফোর্ড মর্গে ঢুকে বাচ্চার ছবিটা আমি নিয়ে আসছি তুইলা, যেটা আপনাদের মাধ্যমে যদি শেয়ার করে দেন তাহলে হয়তো তারা বাবা মা তার সন্তানকে ফিরে পাবে। কিন্তু এই কাজটা আপনাদের একটু আগে করা দরকার ছিল। 4 ঘন্টা হয়ে গেছে এই ভূমিকম্পের, কিন্তু এখন পর্যন্ত বাচ্চার ছবি কেউ পাইনি। এই ফার্স্ট আমি যায়া মর্মে ঢুকে ছবিটা তুলে নিয়ে আসছি। আপনি ওখানে গিয়ে কি দেখলেন? ওখানে আরো 2 জনের লাশ দেখলাম, তাদেরকে চেহারা আমি দেখতে পারিনি, কারণ তাদের চেহারা অবস্থা অনেক খারাপ, হয়তো এই জন্য ভয় পায়। কেউ নাই, এখন পর্যন্ত কোনো আত্মীয় নাই। যেমনটা আমরা শুনছিলাম যে একজন প্রত্যক্ষদর্শী বলছিলেন যে তিনি দেখেছেন যে যারা এখানে সে সময় আহত এবং নিহত হয়েছেন তার মধ্যে একজন শিশু রয়েছেন, যে শিশুটির পরিচয় এখন পর্যন্ত শনাক্ত হয়নি। তবে আমরা দেখতে পেলাম যে শিশুটির একটি ছবি আমাদের হাতে এসে আমরা দেখার চেষ্টা করলাম। এছাড়া এখানে উৎসুক জনতার ভিড় জমেছে। আমরা যখন আরও 1 ঘন্টা আগে এসেছিলাম তখন আসলে খুব একটা মানুষ আমরা এখানে দেখতে পাইনি। সেনাবাহিনী এবং পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিল, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেখানে উৎসুক জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিল্ডিংটা থেকে হচ্ছে ঘটনাটি ঘটেছে সেটি একটু দেখানোর চেষ্টা করছি।
জি, আমরা ঠিক ঠিক যেই জায়গাটাতে ঘটনাটা ঘটেছে সেই বিল্ডিংটার নিচেই রয়েছি। আমরা ঠিক এই বিল্ডিংটার উপর থেকে ছাদের যে কার্নিশের যে রেলিং সেটি ভূমিকম্পের সময় ভেঙে পড়েছিল। সেটি ভেঙে পড়ে এখানে তিনজন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় 10 জনের মতো মানুষ আহত হয়েছেন। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঠিক এই জায়গাটিতেই হচ্ছে ঘটনাটি ঘটে সকাল 10:38 যখন ভূমিকম্প অনুভূত হয় ঠিক সেই মুহূর্তে। ঠিক এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসেছেন এখানে কথা বলতে। এই ছিল বংশাল কেপি ঘোষলেন থেকে সর্বশেষ তথ্য ভূমিকম্প নিয়ে। জোবাইর, আপনাকে ধন্যবাদ। রাজধানীর বংশাল থেকে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সম্পর্কে আমরা আমাদের সহকর্মী থেকে শুনতে পাচ্ছিলাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, নিজেদের মধ্যে ঐক্য রেখে নেতাকর্মীদের চোখ কান খোলা রাখতে হবে যাতে স্বৈরাচারের দোসররা ঢুকে না পড়ে। সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় ডাক্তার জাহিদ এসব কথা বলেন। তিনি বলেন, স্বৈরাচারের বিচার শুরু হয়েছে, অন্য অপরাধীদের বিচার চলমান রয়েছে। ডাক্তার জাহিদ বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, তাই সকলকে সতর্ক হতে হবে। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানোয় তিনি জোর দেন। মানুষের চাওয়া ও প্রত্যাশা বুঝে নেতাকর্মীদের রাজনীতি করার আহ্বান জানান ডাক্তার জাহিদ। আশপাশের লোকজনের কাজকর্ম সম্পর্কে সতর্ক থাকতেও নেতাকর্মীদের পরামর্শ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ কোনো উদ্যোগ বা চিঠি দিয়েছে? কিছুই বলছে না পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখে কুলুপাটার মতো অবস্থানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বিষয়টি জনগণের সামনে পরিষ্কার করা তাগিদ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের পর ভারতে আশ্রিত মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনাকে ফেরাতে আবারও চিঠি দেওয়ার কথা বলেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। তবে সে চিঠি দেয়া হয়েছে কিনা বা কবে দেয়া হবে তা নিয়ে কিছুই বলছে না পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এ বিষয়ে জানতে চাওয়া হলেও কথা বলেননি পররাষ্ট্র উপদেষ্টা এবং সচিব। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি স্পর্শকাতর উল্লেখ করে তা দ্রুত জনগণের সামনে খোলাসা করার তাগিদ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা, নইলে ধোঁয়াশা আরও বাড়বে বলে মনে করেন তারা। অনেক সময় আমরা দেখি যে ফরেন পলিসিতে এক ধরনের হাইড অ্যান্ড সিক্রেট ইস্যু থাকে, কিন্তু এটি এমন একটি ইস্যু যে ইস্যুতে আসলে আপনার জনগণকে স্পষ্ট করা কিংবা সরকারের যে এর পরের পদক্ষেপগুলো কি হবে সেগুলো জানান দেওয়া, এটা সরকারের একদমই নৈতিক দায়িত্ব। গত এক বছরে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিতে আরও জোর দেওয়া উচিত ছিল বলে অভিমত সাবেক কূটনীতিকদের। আমরা জানি যে এক না এক সময় এটা রায় আসবে, সুতরাং রায় আসার সময়ই বা রায় আসার আগেই যদি যিনি অভিযুক্ত অর্থাৎ যিনি আসামি তাকে যদি আদালতের কাছে হাজির করা যেত সেটা সবচাইতে বেশি ভালো হতো। তো সেই লক্ষ্যে আমাদেরকে আরেকটু সক্রিয় হওয়া উচিত ছিল। সুযোগ কতটুকু ছিল সেটা আমি নিশ্চিত না। আমি নিশ্চিত যে সরকার সেটা বিবেচনা করেছেন এবং বিবেচনা করে এই পথে এগিয়েছেন। এখনও সেই কূটনীতির যে সুযোগগুলো আছে সেগুলো আমাদের অ্যাভেল করা উচিত। নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফর দুদেশের সম্পর্ক কিছুটা স্বাভাবিক করবে বলে প্রত্যাশা তাদের। প্রত্যর্পণের কাজে তেমন কোনো অগ্রগতি দেখা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। সরবরাহ বাড়লেও সপ্তাহের ব্যবধানে বেড়েছে শীতকালীন বেশিরভাগ সবজির দাম। কেজিতে 15 থেকে 20 টাকা বাড়ার কথা বলছেন বিক্রেতারা। মাছের দামও বাড়তি। বাজারে সবজির কমতি নেই, শিম, ফুলকপি আর লাউয়ের প্রচুর সরবরাহ। তবে বিক্রেতারা বলছেন সরবরাহের তুলনায় দাম বেশি। তবে আগামী সপ্তাহ থেকে দাম কমার আভাস দিচ্ছেন তারা। চাষের মাছের দাম কিছুটা কমলেও বেড়েছে খাল বিলের দেশি প্রজাতির মাছের দাম। কেজিতে 10 টাকা কমে ব্রয়লার 170 টাকা এবং 20 টাকা কমে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 টাকায়। ডজনে 5 টাকা কমে ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প। উৎপত্তি নরসিংদীর মাধবদীতে, বংশাল ও নারায়ণগঞ্জে নিহত 4, আরমানিটোলায় ভবন ধস। গত 5 বছরে এমন ভূকম্পন অনুভব করেননি রিজওয়ানা হাসান, বললেন এটি সবার জন্য সতর্কবার্তা। পুরান ঢাকার বহু ভবনই ঝুঁকিতে, জানিয়েছে ফায়ার সার্ভিস। সশস্ত্র বাহিনী দিবসে শিক্ষা ও নির্মাণের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। অভ্যুত্থানের সুযোগ কাজে লাগানোর আহ্বান। বিকেলে সেরাকুঞ্জের অনুষ্ঠানে যাবেন খালেদা জিয়া।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।